কখনো প্রেম, কখনো সুলতান, কখনো রাহুল, কখনো সালমান। ভক্তদের বাজরাঙ্গী তিনি, সকলের প্রিয় ভাইজান। হ্যাঁ, বলছিলাম বলিউডের বক্স অফিস মনস্টার, বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারস্টার আব্দুর রশিদ সেলিম সালমান খানের কথা। নায়ক সালমানের অভিনয়, সিনেমা, রেকর্ড, ইনকাম, হিউজ সাকসেস সব না হয় আজ একপাশেই রাখি। কথা হোক মানুষ সালমান খানকে নিয়ে। এ ম্যান উইথ গোল্ডেন হার্ট, এই কথাটার বাস্তবিক প্রতিচ্ছবি হলেন সালমান খান। কি নেই তার, অথচ একদম সাধাসিধে জীবনযাপন, অন্যের দুঃখে দুঃখী হওয়া একজন মানুষ তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই মিডিয়ার বড় একটা অংশ সালমানের নেগেটিভিটির প্রচারে লিপ্ত ছিল। এজন্য সালমানের এত এত মহৎ কাজগুলো মানুষের অজানা, যদিও তিনি নিজেও গোপনেই দান দাক্ষিণ্য পছন্দ করেন। তিনি প্রথম ভারতীয় যিনি নিজের বোন ম্যারো 5 বছরের শিশুর জন্য দান করেন এবং এ ব্যাপারে লোকদের উৎসাহিত করার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সালমান খান নিজের আয়ের মাত্র 10%, আবার বলছি মাত্র 10% নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখেন। বাকি 90% থেকে ট্যাক্স দেওয়ার পর বাকি 75 থেকে 80% ইনকামের টাকা বিভিন্ন চ্যারিটি, এতিমখানা, আশ্রম ইত্যাদিতে দান করেন। প্রতিদিন সকালে ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রচুর পরিমাণ মানুষ তার বাবা সেলিম খানের কাছ থেকে সাহায্য নিতে আসেন। তারা কেউই কখনো খালি হাতে ফেরত যাননি। অবিশ্বাস্য মনে হচ্ছে না? একটা লোক 100 কোটি টাকা আয় করলে তার 75 থেকে 80 কোটি টাকা দান করে দেন, যা সত্যিই কল্পনাতীত। আপনি কি জানেন সালমান খান এখনও তার প্রাপ্য টাকা তার বাবার হাতে তুলে দেন এবং তার বাবা সেখান থেকে তাকে পকেট মানি দেন? জি হ্যাঁ, এটাই সেলিম খানের বড় ছেলে, এটাই দাবাং খান। 2007 সালে তিনি বিং হিউম্যান নামে চ্যারিটেবল ফান্ড গঠন করেন, যার মাধ্যমে হাজারো শিক্ষার্থীর সম্পূর্ণ পড়ালেখার খরচ বহন করা হচ্ছে। কয়েক হাজার লোককে বিভিন্ন পেশায় ট্রেনিং দেওয়া হয়েছে। তার মধ্যে হাজারো লোকের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে, এখনো করা হচ্ছে। বহু লোকের চিকিৎসা খরচ, 3 বেলা আহার এই বিং হিউম্যান থেকেই জোটে। অনেক শিশুদের হার্ট অপারেশন, অনেকের ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন এখন অবধি, এবং এখনও তা অব্যাহত রয়েছে। টিউবলাইট সিনেমা শুটিংয়ের সময় লাদাখের একটি হাসপাতালে শিশুদের বিনামূল্যে হার্ট সার্জারির ব্যবস্থা করেন তিনি। বিবিসির নিউজ অনুসারে টপ চাইল্ড চ্যারিটেবল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন সালমান খান। এই তো করোনার মধ্যে 37.50 কোটি টাকা নগদ দান করেছেন তিনি। নিজের গ্রাম পানবেলের ফার্ম হাউসে আটকা পড়েও থেমে থাকেননি। প্রতিদিনই নিজ তদারকিতে হাজারো লোকের ঘরে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। বিং হাংরি নামে একটি প্রাইভেট মাইক্রোবাসের মাধ্যমে গড়ে প্রতিদিন 2000 লোকের মুখে খাবার তুলে দিয়েছেন। বলিউডের ক্রু, স্টান্টম্যান, ব্যাকগ্রাউন্ড ড্যান্সার, ওয়ার্কার্স বা এই জাতীয় নন ফোকাসিং 25,000 লোকের ভরণ পোষণের দায়িত্ব নেন পুরো লকডাউন জুড়ে। 5,000 লোককে ঈদের পোশাক গিফট করেন, 1000 অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। সালমান খান এখন অবধি 200 গ্রাম দত্তক নিয়েছেন এবং সেগুলোতে পানির ট্যাঙ্ক পৌঁছানো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। বিভিন্ন সোর্স অনুসারে বিং হিউম্যান কর্তৃক প্রতিদিন গড়ে 5 জন হার্ট বা ক্যান্সার আক্রান্ত শিশুকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। বছরে প্রায় 1800 বা তার অধিক শিশুর জীবন বাঁচানো কতটা বড় হৃদয়ের হলে এমনটা সম্ভব? সম্প্রতি বলিউডের বিখ্যাত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রেমো ডি সুজার অসুস্থতার সময়ও পাশে ছিলেন সালমান। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রেমো ডি সুজা পত্নী। এছাড়াও বলিউডের অনেক অভিনেতাদের দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন তিনি। হ্যাঁ, এটাই সালমান খান, যার পজিটিভ দিকগুলো 2%ও লাইমলাইটে আসে না, আর নেগেটিভ দিকগুলো ফলাওভাবে প্রচার হয়। কিন্তু এসব সমালোচনা তিনি মোটেও গায়ে মাখেন না, তিনি এসবে কানই দেন না, বরং তিনি মানুষের সাহায্য করেই চলেছেন আপন গতিতে। একজন সালমান খানকে নিয়ে কটুবাক্য বলা, তার দিকে আঙুল তোলা খুবই সহজ, কিন্তু একজন সালমান খান হয়ে ওঠা বা তার মতো আরেকজন মহৎ হৃদয়ের মানুষ পাওয়া কষ্টকর। আজ সালমান খানের 55তম জন্মদিন। জন্মদিনে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা বলিউড ভাইজান।